car? New car. Oh, it's a bang, bang, bang. দেন এই যে ব্যাং বিক্রি করতেছে। বললাম যে বস একটু কম দেন। দেখছেন কি এটা? এটা হচ্ছে বিখ্যাত শুকরের। ও ভাই বলিস আমি পাকিস্তানি, কিন্তু আমি তো পাকিস্তানি না। আপেলের দাম হচ্ছে মাত্র 1.5 কেজি দাম হচ্ছে মাত্র 200 টাকা। আজকে মনে করেন বাইরে আইসা আমার এত পরিমাণ ভালো লাগতেছে। এই ডিম হচ্ছে আপনার মানে এক প্লেট হচ্ছে আপনার 10 টাকা করে। প্রায় 10 মিনিটের মতো লাগবে ট্রাফিক জ্যামের কারণে। এই যে রাস্তাঘাট সব গদা গদান গদান শেষ মা। বাংলাদেশ ড্রাইভার হইলে তো মনে কোনো বাবা চলেন আমি আপনার নিয়ে যাই, যত দেরি হোক আপনার নিয়ে যাবো, কিন্তু এই ড্রাইভার মনে করে সে আমার বলতেছে এক বোতল আখের রসের দাম হয়েছে আপনার 100 টাকা। চিন্তা করতে পারেন, যে দিক দিয়ে যাই মনে হচ্ছে কি ওই দিক দিয়ে গেছি, কিন্তু এটা এত বড় আমার মনে হচ্ছে না যে আমি কোনো দিক দিয়ে গেছি। তো দেখেন এখনো ট্রাফিক জ্যাম পুরো বাংলাদেশের মতো হয়ে গেছে এই জায়গা। চায়নার লোকাল মার্কেটে যাইতেছে, সেই জন্য দাঁড়ায় আছি। মাত্র ট্যাক্সি কল করলাম, আর হচ্ছে আপনার 1 মিনিটের মতো লাগবে। সো গাড়ি আসতেছে, আপনাদেরকে দেখাই আশেপাশের অবস্থা। এটা হচ্ছে আপনার সামনে হচ্ছে বাস স্ট্যান্ড। সো এটা হচ্ছে যে আমার গাড়ি এসে গেছে। সো দেখছেন অটোমেটিকলি আপনার খুলে গেছে। সো গাড়ির মধ্যে নিন হাও নিন হাও বাসান ও উছি। সো এটা হচ্ছে প্রথমে গাড়িতে ঢুকে আপনার ফোন নম্বরের লাস্ট ডিজিট বলতে হয়, দেন মনে করেন ওরা গাড়ি স্টার্ট করে। শিফো নিন হাও নিন সে বেজিং রেন মা?老北京人，我想去那个你们的沙河大鸡，对，就是去那边卖东西。您觉得现在来得及吗？还是我已经完了？已经晚了，快3级了。啊？已经快3级了。快3点了，对吗？咱大得40分钟，3点正好3级。哦，那他们是3点结束还是4点结束呢3点半。3点半。3点。啊？但是我看到那个小黄书上面他们说写的是4点左右。3点分，一会儿收摊收了。哦。去，咱们大了得40分钟。嗯哼。大了正好没人了。天哪。তো ওনারা জিজ্ঞেস করলাম, উনি হচ্ছে বেজিং থেকে। ওনারা জিজ্ঞেস করলাম যে মার্কেটে যাইতেছি, মার্কেট এখনো খোলা কিনা। উনি বললেন এখন 3টা বাজে, প্রায় 3:30 দিকে বন্ধ হয়ে যাওয়ার কথা, 3টা থেকে। কিন্তু আমি তো অনলাইনে দেখে আসছি 4টায় বন্ধ হওয়ার কথা। এখন একটু খারাপ লাগতেছে, তারপরেও যাই দেখি আসলে কি হয়। নিন সুইদিন মা শিফো। আমি জিজ্ঞেস করলাম আপনি শিওর নাকি? শিওর। মানে উনি ওইখানে ওই বাজারের পাশেই থাকে নাকি? 哎呀，那怎么办，师傅？我继续的2次，昨天我来过，昨天去到了4点左右到，然后今天是也先好像是去到了。啊，每天早点了，每次就是。你还去吗？我要去看看吧，有什么东西呢？তো আমার কথা হচ্ছে কি, এখন আমি আবার লাস্ট টাইম আসছিলাম, আপনারা যদি দেখতেছেন লাস্ট টাইম আসছিলাম যে ওই ভিডিওটা দেখতে পারেন ওইখানে। লাস্ট টাইম আইসা কি হয়েছিল আমার সাথে।嗯哼。咱到得40分钟。哦，我们到那边需要多长时间呢？40分钟。40分钟？对。这么远？不远，3.6公里，你看堵车。堵车吗？ওর কথা হচ্ছে গিয়া এখান থেকে ওখানে যাইতে লাগবে 40 মিনিটের মতো, কারণ হচ্ছে গিয়া ট্রাফিক জ্যাম হয়ে গেছে রাস্তায়। ট্রাফিক জ্যামের কারণে এই যে রাস্তাঘাট সব সব রেড হয়ে গেছে। তো মানে এই মানে মাত্র 200 公里 3.6公里。3.6 মানে 3.6 কিলোমিটার যাইতে লাগবে 40 মিনিটের মতো, কারণ ট্রাফিক জ্যামের কারণে।你还不骑一个自行车过去呢，有10分钟就到了。আমার পরামর্শ দিতেছে একটা সাইকেল চালায় 15 মিনিটে চলে যেতে পারবো, কিন্তু আমি যদি সাইকেল চালায় যাই, ওর কথা হচ্ছে সাইকেল চালায় গেলে 15 মিনিটে যেতে পারবো, কিন্তু আমি যদি আপনার গাড়িতে বসে যাই তাহলে 40 মিনিট লাগবে।好，谢谢您，非常感谢您师傅，哇，您太好了。对，好，আমি ওর ধন্যবাদ দিলাম, আসলে অনেক ভালো মানুষ, আমাদের বাংলাদেশের মতো ড্রাইভারদের মতো না।哇，你不想跟我们那边孟加拉国的师傅一样的，你就给了一个非常好的建议，非常感谢您师傅。好，谢谢。তো আমি ওর ধন্যবাদ দিলাম। ও তো বাংলাদেশ ড্রাইভার হইলে তো মনে কোনো বাবা চলেন আমি আপনার নিয়ে যাই, যত দেরি হোক আপনার নিয়ে যাবো, কিন্তু এই ড্রাইভার মনে করে সে আমার বলতেছে তুই নাইমিয়া বাইরে থেকে একটা সাইকেল চালায় তুই 15 মিনিটে যাইতে পারবি, 15 মিনিটে গেলেও তুই বাজারটা দেখতে পারবি। সো আমার মনে হইতেছে এখন আমার সাইকেল চালায় যাওয়া উচিত। সো ওর কথা অনুযায়ী আমি এখন একটা মানে ওরে বলছি গাড়ি সামনে পার করাই দেওয়ার লেগে। সো আমি ভাড়া তো আসলে বেশি দেওয়ার সুযোগ নেই, যেহেতু অনলাইনে করছিলাম। তো তোর কাছে ও কারণ সেনবেন ইও মা। তো ওর বলতেছে সামনে গেলে তোর আমি ওই গাড়ির পাশে নামাই দিব, তুই এখান থেকে বাইক সাইকেল চালায়
চলে যেতে পারবে। সো এটা হচ্ছে আপনার রাস্তার আশেপাশে দেখাই। তো একটু গ্রামের দিকে বেজিংয়ের এরকম গাছে এখন পাতা নাই ঠান্ডার কারণে। তো আসলে মানুষ হিসেবে অমায়িক, সে বলতেছে এখানে বাস করে, কিন্তু এটা নিয়ে আমার সাথে সেকেন্ড টাইম হইলো। আমি বুঝতেছি না কেন এরকম হলো। আমি টাইম দেখে আগে আসছি, সকালে এত পরিমাণ কাজ থাকে বুঝছেন, সকালে কাজ শেষ করতে করতে আপনার মনে করেন লেট হয়ে গেছিল, যার কারণে এরকম অবস্থা। কিন্তু আশা করতেছি আমি গিয়ে পাবো। আসলে গাড়ির সামনে সব জাম, এই পাশ দিয়ে সব গাড়ি ট্রাফিক জ্যাম লেগে গেছে। আমি ওনাকে জিজ্ঞেস করলাম মানে এই ট্রাফিক জ্যামের কারণ কি, মানে এত ট্রাফিক জ্যাম হওয়ার কারণ কি। উনি বলতেছে সামনে হচ্ছে আপনার রিপেয়ারিং করতেছে, তো রিপেয়ারিং এর জন্যই মনে তো এই হচ্ছে আপনার ট্রাফিক জ্যাম। যদি দেখেন সামনে এখনো গাড়ি বসে আছে, কিন্তু এখন এখানে নামার কোনো সুযোগ নেই, একটা জায়গায় গিয়ে নামতে হবে আর কি। চলেন বাইসাইকেলের জার্নি স্টার্ট করি এখন। গাড়ি থেকে এসে বললাম, ওই জন্য ড্রাইভার ছিলেন, দেখছেন কি পরিমাণ ট্রাফিক জ্যাম, সামনে পুরোটা জ্যামে ভরে গেছে। আমি যদি এরকম ভাবে আরো সামনের দিকে যাই পুরোটা জ্যাম থাকবে। সো ওর আইডিয়াটা অনেক সুন্দর, কিন্তু একটা বাইসাইকেল খুঁজে বের করতে দিব। তো আশেপাশে বাইসাইকেলও নাই। আমি দেখেন এমন এক জায়গায় আসছি, এটার আশেপাশে কোনো বাইসাইকেল নেই, সব হচ্ছে এরকম। ও এটা একটা হোটেল, হোটেলে এসে পড়ছি। ও একজনের বিদায় জানাইতেছে। ওহো, আমি তো ভাড়া দিই না, ভাড়া পে করি। আমি তো অর্ধেক রাস্তা নেমে গেছি, পুরোটা যাইতে রাখতো 25 RMB, যেহেতু নামে গেছি তারপরে 25 RMB পে করতে হবে। যে ক্লিক করলাম অলরেডি আমার ব্যাংক থেকে 25 RMB কেটে নিচ্ছে, তার মানে আমি না যাওয়ার কারণেও আমি যেহেতু কল করছি এই জন্য পুরো টাকা পে করতে হইতেছে। একটা পাইছি, সাইকেল দিয়েই আমার নেক্সট জার্নি শুরু করব। প্রথমে সাইকেলটা স্ক্যান করি। আপনার এই যে সাইকেলগুলো দেখতেছেন এগুলো হচ্ছে গিয়া 1 ঘন্টার জন্য। হে আমি তো ইউজ করতে পারবো না শালা, কারণ এর মধ্যে হচ্ছে আপনার লাগে পাসপোর্ট ভেরিফাই করতে হবে। আমি ইউজ করতে পারবো হলুদটা, কিন্তু হলুদটার অবস্থা দেন বাইঙ্গা রুঙ্গা ফালায় রাখছে, এটা কি এক অবস্থা। আমার এখন একটা ভালো সাইকেল খুঁজতে হবে, কিন্তু ভালো সাইকেল তো এদের আশেপাশে কোথাও নাই। জিজ্ঞেস করে দিই আসলে সামনে গিয়ে কোথাও সাইকেল টাইকেল পাওয়া যায় কিনা। কি এক অবস্থা মার্কেটে, আসলে এমন কি আছে আমি দেখতে চাইতেছিলাম, কিন্তু আমি কেন যাইতে পারতেছি না। এটা নিয়ে আমার সেকেন্ড টাইমও আমি মনে করেন অনেকটা ব্যর্থ। সামনে গিয়ে দিই আসলে কোনো সুযোগ সুবিধা আছে কিনা যাওয়ার মতো। ঘুরতে ঘুরতে নদীর কাছে এসে বললাম, এখনো কোনো বাইসাইকেল পাই নাই। তো শাহ শব্দটা তো হয়েছে আপনার রিভার। তো হয়েছে এই রিভারটার নাম হয়েছে আপনার শাহ, যেটার উপর দিয়ে আমি অতিক্রম করতেছি। তো দেখেন এখনো ট্রাফিক জ্যাম, পুরা বাংলাদেশের মতো হয়ে গেছে এই জায়গা। আমি বর্তমানে আছি বেজিংয়ে। সো এটা বেজিংয়ের একটা ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্টের নাম হচ্ছে আপনার ছানফিং ডিস্ট্রিক্টে আছে। তো আমার মতো সামনে একজন কাপল হাইটা যেতেছে, আর আমি হচ্ছে আপনার এইভাবে হেঁটে হেঁটে যাচ্ছি। কিন্তু এখন পর্যন্ত কোনো বাইসাইকেল পাই নাই। সামনে গিয়ে দিই বাইসাইকেল পাই কিনা, আর সামনে যারা আছে ওদেরকে জিজ্ঞেস করতে হইব ওরাও কি ওইদিকে যাইতেছে কিনা। তাহলে তো আমার জন্য সুবিধা, একসাথে যাইতে পারতাম আর জিজ্ঞেস করতে পারতাম আর কতক্ষণ সময় আছে। কিন্তু উনি আমার যারা বললো 3:30 থেকে বন্ধ হয়ে যাবো, তাহলে তো সমস্যা। বন্ধ হয়ে যাওয়ার কথা মনে হচ্ছে, যারা জিনিসপত্র কিনতে আসছিল ওরা জিনিসপত্র কিনে গুছায় চলে যাবে, এই আর কি অবস্থা। তো এখন সামনে কি আসলে বাইসাইকেল আছে কিনা আমি শিওর না, গিয়ে দিই আসলে বাইসাইকেলের অবস্থা। ওহো, মনে হচ্ছে পাওয়া যাবে সামনে গিয়া। ও ও দেখেন এখনো ট্রাফিক জ্যাম, এদিক থেকে পুরোটা জ্যাম লেগে গেছে। আর এপাশ দিয়ে সামনে এখনো গাড়ি পুরোটাই জ্যাম। আর এদিকে মানুষ আসতেছে, মূলত এই পাশটা যদি দেখেন এদিকে মূলত কাজ চলতেছে কনস্ট্রাকশনের। তো মুরব্বি সুরব্বি সবাই আসতেছে। ফাইনালি বাইসাইকেল পাই গেছি, কিন্তু এখন প্রশ্ন হচ্ছে কি আমার দেখতে হইব আমি এখান থেকে কতটুকু দূরে আছি। ফাইনালি ম্যাপ দেখে বের করলাম আমার সাইকেল দিয়ে যেতে আরো 11 মিনিট লাগবে। সো এখন চাই সাইকেলের জার্নি স্টার্ট করতে হইব, দেখি সাইকেল দিয়ে আসলে লক্ষ্য পৌঁছাতে পারি কিনা, না এর আগে মার্কেট শেষ হয়ে যাবে, এটা মনে করেন আমি একটু কনসার্ন। সো লেটস গো, জার্নি স্টার্ট করা যাক। তো এটা আমি স্ক্যান করে দিই এটা ইউজ করতে পারি কিনা, কিন্তু আমার বিশ্বাস হচ্ছে আমি এটা ইউজ করতে পারবো, কারণ এটার মধ্যে আমি রেজিস্টার করছিলাম। এটা সব কিছু তো আপনার এনআইডি কার্ডের ফটো দিয়ে বাধ্যতামূলক। এটা হচ্ছে আপনার দেখাইতেছে হয়ে গেছে। সো ওটার মানে হচ্ছে কি আমি ইউজ করতে পারবো। এখন সাইকেল চালা যেতে হবে। সো সাইকেল চালানোর সময় আসলে ক্যামেরা দিয়ে ভিডিও করা ঝামেলা। সো আমার স্ট্রেট যাইতে হবে, জার্নি স্টার্ট করলাম এদিক থেকে। এই যে সামনে রাস্তা, আমার এদিক দিয়ে যাবো, কিন্তু এখানে দেখেন মানুষ কমলা টমলা বিক্রি করতেছে। বাজারের আশেপাশে গ্যারাজ আছে, যে গাড়ি ঠিক করতেছে। বাহ, তো পুরা
একটা গ্রাম অঞ্চল ভাইব লাগতেছে। এতদিন বেইজিং এ যে না ছিলাম, ইউনিভার্সিটির পাশে তো কিছুই দেখি না এগুলো। এটা হচ্ছে আমার জার্নি চলতেছে, আর প্রায় 10 মিনিটের মতো লাগবে। দেন এখনো ট্রাফিক জ্যাম সামনে। বাসের পেছনে পড়ে গেছে, আবার বাসের পেছনে পড়ে গেছে। অন্যদের বাসে ক্রস করে চলে গেছে, আমারও কি বাসে ক্রস করে চলে যাওয়া ঠিক হবে? যাই যাই, এই চা গেলাম বাস ক্রস করে। এখনো ট্রাফিক জ্যাম, সর্বনাশ। সাইকেলের জ্যামও আছে, সাইকেল কিনারে ক্রস করে যেতে হবে। ওই যে গেটে দেখতেছেন, ফাইনালি এসে গেছি আমার কাঙ্ক্ষিত ডেস্টিনেশনে। আর এখানে সাইকেলটা পার্ক করে আস্তে আস্তে চলে যেতে হবে। দেন এই জায়গা দেখে বোঝা যাইতেছে একটা বাজার, কারণ এখানে এত পরিমাণ সাইকেল পার্ক করে রাখছে। আর রাস্তার একটা অবস্থা দেখেন, মানুষ বাজার করে করে যাইতেছে, বাজার করে আসে বসছে। আর কেউ মনে করেন বাজার করতে যাইতেছে। আর আমার চোখের সামনে আপনারা যারা দেখতেছেন, ওই যে হালকা করে গেট, এই যে গেটটা, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাজার। তো চলুন বাজারের দিকে যাওয়া যাক। এখন এক্সাইটেড আসলে বাজারের দিকে যাওয়ার জন্য। এত পরিমাণ মানুষ, খুব ভালো লাগতেছে। এখন বাজার ভাঙে নাই, ভালো হয়েছে। প্রথমত ধন্যবাদ ওই ড্রাইভারটারে, যে মনে করেন আমার এই বুদ্ধি দিছিল। দ্বিতীয়ত সাইকেলটা ভালো করে চালানোর কারণে এখন মার্কেটের কাছাকাছি এসে পড়ছি। এটা চাইনিজ রিয়েল গ্রামের বাজার কেমন হয়। পুলিশে বেরিকায়, আমি রাস্তা ক্রস করি এদিক দিয়া। ও বাইরে ভাই, কি একটা বিশ্রী গন্ধ আসতেছে, এত পরিমাণ মানুষ। কোন দিকে যাবো? আরে বাবা, এই পাশে না ওই পাশে? ও কত পরিমাণ মানুষ, দেখেন শুধু কাল্লা আর কাল্লা। ও সব খাবার, নুডলস বিক্রি করতেছে, সব খাবার বিক্রি করতেছে এদিকে। ও খাবারের দোকান, লোকাল খাবারের দোকান মনে হচ্ছে ঢাকা এসে পড়ছে। এগুলো কি বিক্রি করে? ও এগুলো কি? মাগুর। এগুলো তো সব শুকরের পা। হ্যাঁ হ্যাঁ, না 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 না, এখানে পাওয়া যাবে না। মুরগি, চিকেন, এই দেন চিকেন ফ্রাই। না সব খাবার আর খাবার। ওরে বাবা, এদিকে আপেলের দোকান। আপেল কয় টাকা কেজি একটু জিজ্ঞেস করে আসি তো। ওরে বাবা, এমন হচ্ছে আপেলের পুরা এক বাজার একাই নিয়ে নিছে। দেখছেন এক ট্রাক আপেল। একটু জিজ্ঞেস করতে আপেল কয় টাকা কেজি। নিন হাও ফিঙ্গো দোসাও দোসাও ছিয়ান ইজিং। 是一斤吗？是3斤。3斤। ও মানে আপনার এনে এই জিনিস হচ্ছে হাফ কেজি, সানজিং হচ্ছে 1.5 কেজি। 1.5 কেজি দাম হচ্ছে মাত্র 10 টাকা। 10 টাকা দাম হচ্ছে গিয়ে 20 200 টাকা। চিন্তা করে দেখেন, এখানে আপেলের দাম হচ্ছে মাত্র 1.5 কেজি, দাম হচ্ছে মাত্র 200 টাকা। হাও শেষে বিয়ং মাইল লাভবান শেষে নিন। অনেক সস্তা আপেলের দাম বাবা, এই জন্যই তো মানুষ এখানে আসে। এই যে দেখেন সামনে এগুলো দেখতেছেন, আপনার কাছে দেখে মনে হতে পারে এগুলো মদের বোতল, কিন্তু এগুলো আসলে মদের বোতল না, এগুলো হচ্ছে সব তাং, মানে এগুলো চাইনিজ স্যুপ বিক্রি করতেছে। তারপরে আমি একটু জিজ্ঞেস করেন এগুলো কি। নিন হাও লাভবান শেখাশি সম্মা সু ও মানে এগুলো আসলে স্যুপ, আপনার স্যুপ ওরা খাবারের মধ্যে যারা ব্যবহার করে, যে বিক্রি করতেছে, একবারে গ্রাম থেকে নিয়ে আসছে। এই দেন বিভিন্ন আপনারা টেস্টও করতে পারবেন। ওহো, এই হাওয়ার মিলে বিক্রি করতেছে, একবারে ফ্রেশ স্ট্রবেরি নিয়ে আসছে, একবারে ফ্রেশ স্ট্রবেরি। হ্যাঁ, আমার তো একটু খাওয়া দরকার, জিজ্ঞেস করি ওদের কয় টাকা বিক্রি করে। নি হাও, ঠিক আছে মামা আয় না। 已经是13块，这里是纯甜的。哦，这个是最甜的吗？哦，那我要
ও এটা কোথা থেকে নিয়ে আসছে জিজ্ঞেস করতেছে দান্দং দা তো আমি নিব না ও要一斤啊对我要这个就是甜的 so আমি একটু মিষ্টি যারা আছে এটা নিব আর কি一斤这个吗这个一斤多少钱এটা হচ্ছে আধা কেজি দাম হচ্ছে কি 4 টাকা 20 RMB মানে একটু ভালোটা নিলাম সো দেখি কয় টাকা 20 22可以给20吗আরে老板给便宜一点给20吧বললাম যে বস একটু কম দেন 20 টাকায় দিয়ে দেন কয় 22 টাকা দেওয়ার লাগে আমি কই 20 টাকা ওকে হাও দা সো আধা কেজি কিনলাম স্ট্রবেরি আধা কেজি স্ট্রবেরি কিনলাম 20 টাকা দিয়ে 20对吗20谢谢মানে ওর সাথে কথাটা তো বললা মেও ওর সাথে কথাটা তো বললা আমি মনে করি 20 RMB নিয়ে নিলাম 2 টাকা কম দিছি আর আবার একটু প্রশংসা করতেছে আমি খুব ভালো চাইনিজ বলি টাকা পে করতে হবে দেন টাকা পে করার সিস্টেম হচ্ছে কি ওই যে ওদের কিউআর কোড রেখে দিয়েছে না এখন আমি স্ক্যান করবো বুঝছেন মানে ফোন থেকে কিউআর কোড স্ক্যান করে এখানে টাকা পে করে দিব 20 RMB এই যে মনে করেন স্ক্যান করলাম এই যে ফোন দেখতেছেন আমার 20 RMB পে করে দিলাম আমি অলরেডি কিনে ফেলছি এই যে আমার স্ট্রবেরি সো আমার কথা হচ্ছে একটা খায়া টেস্ট করা দরকার খায়া একটা দেওয়া দরকার যে আসলে মিষ্টি কিনা কারণ মিষ্টি যদি না হয় পরে তো টগা আগে খায়া লই না কি কোন মিষ্টি আছে মিথ্যা কথা বলে নাই জ্ঞান কি পরিমাণ মানুষ সেম আমাদের বাজারের মতো এই যে এখানে শুকনা বড়ই হয়েছে আপনার মানে আর্জিন 10 RMB মানে 1 কেজি দাম হয়েছে 200 টাকা কেজি 200 টাকা কেজি বিক্রি করতেছে আপনার বড়ই কিসমিসের দাম হয়েছে আপনার হাফ কেজি কিসমিসের দাম হয়েছে 200 টাকা চিন্তা করতে পারেন দেন কিসমিস কত সস্তা হাফ কেজি মাত্র হচ্ছে আপনার 200 টাকা আরো কত কিছু আছে কিন্তু এগুলো তো আমি নামই জানি না আপনারা কেমনে এক্সপ্লেন করব ওই যে দেখেন আপনার মশলা কত সস্তা দেন দাম এখানে ফেলে রাখছে লিখে মানে ইজিং কত মনে হচ্ছে হাফ কেজির দাম হচ্ছে আপনার মাত্র কত টাকা দেখছেন 10 টাকা মানে 10 টাকায় চাইনিজ টাকায় বাংলাদেশি টাকায় ধরে নেন আপনি প্রায় 200 টাকার মতো এত সস্তা বাবারে বাবা কি বড় ডিম দেখেন কি বড় ডিম দেখছেন এই ডিম হচ্ছে আপনার মানে এক প্লেট হচ্ছে আপনার 10 টাকা করে ও নিন হাও 这个是什么鸡蛋呢啊鹅的鹅蛋是什么鹅蛋就是鹅蛋，鹅下的蛋。ও সাদা দাঁত এটাকে কি বলতেছে এটা গদান মানে হচ্ছে কি বড় একটা পাখির একটা ডিম এই জন্য এর নাম হচ্ছে কি তো 这个是一个碗是10块吗对，一盘10块。আচ্ছা এটা একটা প্লেটের দাম হচ্ছে আপনার 10 টাকা করে এদিকে যদি মুরগির ডিম আর ওইগুলো হচ্ছে আপনার হাঁসের ডিম মুরগির ডিম সবগুলো হচ্ছে কি একটা বোল আপনার এই বোল নেবেন 10 টাকা করে হ্যাঁ এখানে দেন কতগুলা একবার মুরগির ডিম তো বড় হচ্ছে আপনার মালটা তাই না এত বড় বড় মালটার দাম হচ্ছে গিয়া মানে এক জিনিস থেকে 6 RMB মাত্র মানে 6 RMB হচ্ছে গিয়া আপনার 6 দোকানে 12 120 টাকা করে মানে 120 টাকা হচ্ছে গিয়া হাফ কেজির দাম মালটার দাম 120 টাকা হাফ কেজি মাত্র আর এই চুড়ো যারা এটা দাম হচ্ছে আপনার 4 RMB এটা হচ্ছে আপনার 4 RMB হচ্ছে আপনার 80 টাকা করে এটা দামাদামি করলে হয়তো আরো কম দিব আর এই কমটার দাম কত এইটার দাম কত এটার দাম মিল দেখা নাই এই জুইতে না আছে কি 多少钱10块3斤মানে 1.5 কেজি দাম হচ্ছে গিয়া 200 টাকা দেখছেন অবস্থা 1.5 কেজি দাম মাত্র 200 টাকা কম না এই দেন এখানে সবকিছু এরকম প্যাক করে করে বিক্রি করতেছে টমেটো মানে একটা প্যাকেট হচ্ছে আপনার মাত্র 5 RMB করে 5 RMB থেকে আপনার 5 দোকানে 100 টাকা করে এই প্যাকেটের দাম豆角呢？都要4斤10块。 ও মানে এগুলো হচ্ছে গিয়া 10 টাকা করে 甩完回家过年了， 1 都 কেজি 甩了。 মানে সবার নতুন ইয়ার আসতেছে নিউ ইয়ার আসতেছে নতুন বছর এই জন্য আমি কমাইতেছি নিয়ে যা এগুলো আমি বলতেছি দেখেন মার্কেটের কি অবস্থা বুঝলেন এদিকে বাংলাদেশের মতো মার্কেট একবারে বাংলাদেশে যেভাবে বিক্রি করে এইভাবে বিক্রি করতেছে আরে বাবা কত রকমের খাবার এখানে দেখেন এগুলো তো আমি নামই জানি না কি সব কি হিসাব ছাড়া এই দেন এখানে কুকুর নিয়ে আসছে বাজারে দেন তো চিনেন কিনা অনেকটা বাংলাদেশের মতো 饮料都便宜啊。 ও এটা হচ্ছে আপনার 8 তারিখে মানে
ওই যে পেছনে দেখেন আখ, মানে এই আখ থেকে ডিরেক্ট আপনার সামনে এই শুরু মেশিনের মধ্যে দিয়া জুস বিক্রি করতেছে। আর এই হিসেবে জুস রাখছে আপনার এই পিচি বোতলের মধ্যে, দেখছেন ওই বোতলটাতে। আর হচ্ছে আপনার ওইদিকে সামনে দেওয়ার পরে ওই যে বোতলে ওই যে বোতল ভরে গেছে। ও মানে আপনার এই দুই বোতলের দাম হয়েছে মাত্র 10 টাকা। 2瓶多少钱？哦，2瓶。我要1瓶可以吗？可以。啊，给我1瓶。So আমি কিনতেছি 1瓶। মানে এক বোতলের দাম হয়েছে মাত্র 5 RMB， 我还没有录，现在录你。所以এখন সেটা এটা হচ্ছে 5 RMB， এক বোতল হচ্ছে 5 RMB， ওরা 5 RMB দিতেছে। তো এই যে বোতল একটা নিচে, বোতলের মধ্যে থেকে বোতল একটা এখানে রেখে দিছি, দেখছেন? ওই যে আমার জুস এসে গেছে।是我的，এটা হইছে আমার আখের রস, এর দাম হচ্ছে 5 RMB। এক বোতল আখের রসের দাম হইছে আপনার 100 টাকা, চিন্তা করতে পারেন। ফু হাওলা, 好谢谢你，好拜拜拜拜拜拜，我没有判，好好谢谢। ও আবার ধরছে আমি ও ভাইবে দিছে আমি পাকিস্তানি, কিন্তু আমি তো পাকিস্তানি না। আমার ধন্যবাদ দিতেছে, আর আমি বাংলাদেশি বলতে গিয়া ওর অনেক সময় নষ্ট। হ্যাঁ এগুলো এখানে কি বিক্রি করতেছে? বিভিন্ন ধরনের মাংস, শুকনা মাংস, বুঝলেন কি মাংস? সব শুকরের মাংস। না না না, এগুলো খাওয়া যাবে না। ও দেখছেন সাইড ড্রাইভার বিক্রি করতেছে। এটা কি বিক্রি করতেছে কিছুই বুঝতেছে না, দেখতে মনে হচ্ছে এগুলো মাটির মতো, কিন্তু না এগুলো তো মাটি না। ও আচ্ছা, এগুলো হচ্ছে কি মিঠাই, বিভিন্ন ধরনের বীজ বিক্রি করতেছে, মানে এগুলো সব খাওয়া যায়, এই সবগুলোই খাওয়া যায়, এগুলো খাইতে পারো না, সুস্বাদু। হাই 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 তো মার্কেট এসে পাওয়া গেল ওদের সাথে। নিমেন যে সাউথ কোরিয়ান মা, বেজিং রেন মা? 不是北京的，我们是河北和东北的。ও দমবে রেন। তো ওরা বেজিং এর না, ওরা অন্য জায়গা থেকে, অন্য প্রভিন্স থেকে এখানে আসছে। তো আজকে এখানে বুঝলাম কি জানেন, এই মার্কেট এত জনপ্রিয় হওয়ার কারণ হচ্ছে এটা মাত্র সপ্তাহে 3 দিন বসে, মানে সোমবার, হাই হাই সোমবার, আর হচ্ছে আপনার শুক্রবার আর রবিবার। তো আজকে আমি ফাইনালি রবিবারে মেক করতে পারছি, মানে রবিবারে আমি আসতে পারছি এখানে। এর আগে যখনই আসছি সবসময় বন্ধ, মানে আমি আসতে লেট হয়ে গেছে, অথবা মানে আমি জানতামই না ঠিক সময় আসতে হয় কখন। তো আজকে দেখেন আসার পরে বুঝতে পারলাম মানুষ সব দেশেই, শহর আপনি যেখানে থাকেন না কেন, সবাই মনে করেন একটা জিনিস মানে বাজারে ফ্রেশ জিনিস কেনার জন্য সবাই খুব আগ্রহ থাকে, সবাই আসে ফ্রেশ জিনিস কিনতে, এবং প্রাইসও অনেক কম, এবং এগুলো নিয়ে আসা হচ্ছে আপনার শহরের একবারে দ্বার প্রান্ত থেকে। দেখছেন এগুলো আপেলের দাম অনেক কম। এগুলো কি এত বড় বড় ফল? এই ঠিক আছে মা, 秋月梨， ছুয়েলি, আমি তো এটা হ্যাঁ 秋月梨， ছুয়েলি,这个是怎么卖呢？10块一斤2斤半，10块一斤。 4块一斤, মানে 80 আর মানে 80 টাকা হয়েছে কি হাফ কেজির দাম, কিন্তু আমি তো জীবনে খাই নাই, তো ওটা কেনারও কোনো ইচ্ছা নাই। বুঝে মায় ওই জুসে ওয়াইন নিন, শেষে নিন শেষে। ও এটা খুঁজে গিয়ে অনেকটা এরকম দেখতে। আপনারা জানেন এই ফলের নাম কি জানেন? তো আমার কেউ যদি জানেন, হয়তো বাংলাদেশে কয়েকটা বিস্কুট জানেন, দেখেন এখানে কত কত রকমের বিস্কুট, যেগুলো আমি জীবনে কোনো সময় দেখি না। এই যে দেখেন কি স্টাইলের বিস্কুট, এই যে দেখেন কি স্টাইলের বিস্কুট, ওরে বাবা বিস্কুট আর বিস্কুট। ও কত রকমের বিস্কুট, এই পুরো দোকানটা হয়েছে বিস্কুটের। ঠিক আছে থিয়ান দাম মা, 甜的， তো可以尝一下吗？可以。 ওরা জিজ্ঞেস করলাম একটু টেস্ট করা যায় কিনা, তো ওরা দিল টেস্ট করার জন্য, দিই তো। 来，你给我称一下，要这个吧。好的，还有夹子。 বাংলাদেশি বিস্কুটের মতো অনেকটা।你看，哎，你来这称，我自己俩没看见吗？这好吃，这是甜的吗？特别甜。特别甜的মা, উনি আমার সাজেস্ট করতেছেন ওইটা আরো বেশি খাইতে ভালো। তো আমি একটু নেই, কারণ এই বিস্কুট অনেক বেশি, বিস্কুট একমাত্র খাইতে পারি চাইনাতে, 人家都光思想着 这অন্য কোনো কিছু নাই।别管那人，这别卖东西。 干干吃的长的这个，但是那个人推荐我这个，我想你的羊吧，别管那羊，自己弄。这个
个是吗？就然后不是太多了吧？两个两个。啊，就两个，就对点。那个还有我要尝一试这个，可以尝吗这个还不可以尝的这个。 ？ওকে গেও দিয়ান দিয়ান বা তো এটা আমার টেস্ট করতে দিব না ওরা অনেক মিষ্টি তুই গেই দিয়ান দিয়ান বা ও শেষে ও না আবার দিল কেন 来点儿，都哦10块钱1斤， এটা হচ্ছে অনেকটা বাংলাদেশের জিলাপির মতো 你哪个袋儿自己点。 ভালোই তো খাইতে খারাপ না ও তাহলে আমি এটাও নিতে পারি এটা ভালো আছে আর দেন কি পরিমাণ বিস্কুট আছে সামনে এই দেন বিস্কুটের পাহাড় যে অন্যরকম বিস্কুট ও যাও ট্রেগা হ্যাঁ এই দেন দিয়ান হ্যাঁ লাইট ট্রেগা বা 这个一点点 OK 好就 OK 了好11块对。好谢谢তো এটা হচ্ছে 11 RMB 11 RMB হচ্ছে কি বাংলাদেশের টাকায় কত হবে আপনার 这些 200 টাকা还没有一斤1两。 উইশিং না উইশিং চার জানেন যে কিউআর জান পে করার জন্য হচ্ছে কি ওদের দোকানে কিউআর কোড রেখে দিচ্ছে আপনারা পে করবেন এরপর আপনারা পে করে দিবেন 11 RMB 200 টাকার উপরে 您好鞋子袜子怎么卖呢袜子这种10块3双， 3双是10块对，嗯有这种10块5双。 ও মানে এটা হচ্ছে কি 10 টাকা হচ্ছে কি আপনার 4 জোড়া এটা হচ্ছে 3 জোড়া হচ্ছে আপনার 10 টাকা সরি 10 RMB 10 RMB হচ্ছে আপনার সেম 200 টাকা হচ্ছে আপনার পাবেন 200 টাকা পাবেন এটা 3 জোড়া সামনেটা আর এটা পাবেন 200 টাকায় 4 জোড়া এটা কি এক্সপেন্সিভ না চিপ বুঝতেছি না 好谢谢我不买就为您谢谢啊我不直播我就拍视频博主বাই বাই তো আমরা জিজ্ঞেস করতেছে আমি কি মানে লাইভ করতেছি কিনা আমি লাইভ না আমি শুধু ভিডিও বানাইতেছি ব্লগ করার চেষ্টা করতেছি এই দেন রসুন ওই যে দেন রসুন 这4块。 রসুন বিক্রি করতেছে একবারে গ্রামের ফ্রেশ রসুন নিয়ে আসছে ওরে বাবা 对，那6块1斤，10块钱给2斤。 তো মানে হাফ কেজির দামটা হচ্ছে কি আপনার সোয়ার এমবি হচ্ছে গিয়া 120 টাকা বাংলাদেশি টাকা ওহো এখানে দেন জুতা বিক্রি করতেছে এই সব জুতা এই দেন কি ফ্যাশনের জুতা কিন্তু বেশি মানুষ কিনে না আমি শুধু জিজ্ঞেস করি এক জোড় জুতার দাম কত খুবই ইন্টারেস্ট কিউরিয়াসিটি দেখে ওনারা জিজ্ঞেস করি 你好就是就算100块钱ও মা এই জুতার দাম হচ্ছে মাত্র 100 RMB 100 টাকা মানে যাই কিনবেন আপনি 100 RMB হচ্ছে কি বাংলাদেশের টাকা 2000 টাকা সামনে চাইনিজ নিউ ইয়ার তো নিউ ইয়ারে ঘর বাড়ি সাজানোর জন্য মানে এইগুলো এখান থেকে কিনে নিয়ে যাবে চলো বিক্রি করতেছে দেন কত বড় মিষ্টি আলু কত করে বিক্রি করে ঠিক আছে মামা আয় না শিফু 8块钱1斤。 ও মানে আপনার হাফ কেজি হচ্ছে কি 8 RMB হচ্ছে আপনার 160 টাকা বাংলাদেশি স্টাইলের কিছু জিনিস ওকে চাইতে গেলাম বাজি পোড়া এই নিন হাও 这个可以尝一个吗 আমি কইলাম যে একটা টেস্ট করা যায় কিনা উনি আবার দিতেছে হাও 谢谢您哎阿姨这个好吃但是已经凉了খাইতে অনেক মজা আছে মানে হাফ কেজি দাম হচ্ছে 10 টাকা তো আমি ভাবতেছি হাফ কেজি আমি নিয়ে নিই যদি একটু ঠান্ডা হয়ে গেছে এটাই বললাম না 一斤是多少10块对。哎10块。我要一斤吧来一斤吧তো আমিও অর্ডার দিলাম হাফ কেজি দেওয়ার লাগে দেখেন এটা বাংলাদেশে অনেকটা যে আপনার কি বলে বানায় না পাকোড়া মতো মজা আছে অবশ্য好谢谢তো টাকা পে করি তাতে হচ্ছে আপনার এই যে এরকম ভাবে আপনার কিউআর কোড থাকে আপনার এরকম পে করবেন তো 10 টাকা পে করে দিলে ওনার মোবাইলের মধ্যে পেয়ে যাবেন তো দাও আই হ্যাঁ শেষ আমি কিনলাম হচ্ছে আপনার এই যে কিনে ফেললাম আপনার বিভিন্ন ধরনের পেঁয়াজি যেটাকে বলে আর কি পেঁয়াজি কিনলাম ভালোই লাগতেছে এই দেন কলা এই কলা কিন্তু হালি বা বিক্রি হয় না এখানে কলা হচ্ছে আপনার চায়নাতে বিক্রি হইতেছে কেজি হিসেবে তো ওই মহিলা কিনবেন এটা এই কলা দাম হচ্ছে কি আপনার 15 টাকা কেজি মানে 15 টাকা কেজি 15 টাকা হচ্ছে আপনার 15 দোকানে 30 প্রায় 300 টাকা কেজি কলা বিক্রি হইতেছে এটা একটু বেশি না প্রাইসটা আপনার কি মনে হয় কলার দাম কি চায়নাতে বেশি নাকি ঠিক আছে সমা 这个是什么肉？牛扒？牛蛙？哦，这是 bang 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 দেখেন এই যে ব্যাং বিক্রি করতেছে
好，谢谢您。সব মানুষ বসে বসে খাওয়া দাওয়া করতেছে। দেখেন এই পাশে সব ছোট ছোট খাবারের দোকান, এখানে কিনে আপনি ওই পাশে নিয়ে খাইতে পারবেন। আস্তে আস্তে বাজার ভেঙে যাইতেছে, কারণ সময় 4টার কাছাকাছি এসে পড়ছে, সবাই চলে যেতেছে। তার মানে ওই দিন যে ওই দিন আসতে চাইছিলাম, যদি লেট করে আসতাম তাহলে আমি কোনো কিছুই পাইতাম না। ভাই যে দিক দিয়ে যাই মনে হচ্ছে কি ওই দিক দিয়ে গেছি, কিন্তু এটা এত বড় আমার মনে হচ্ছে না যে আমি কোনো দিক দিয়ে গেছি। মানে সব দিক দিয়ে আমার কাছে সেম লাগতেছে, যদিও বা কিছু কিছু জায়গায় একটু ব্যতিক্রম, কিন্তু ঘুরায় গেলে আমার কাছে মনে হচ্ছে সব দিকে সেম, মানে কোনো পার্থক্য নাই। যে দেখেন এনে কি বিক্রি করতেছে, সব আজীব আজীব জিনিস, মানে সব হচ্ছে গিয়ে মশলাপাতি, দেন কি পরিমাণ জাল দিয়া এরকম মাটির হাড়ি পাতিলের মধ্যে বিক্রি করতেছে। অরিজিনাল মরিচ, অথেন্টিক মরিচ বিক্রি করতেছে এই জায়গায়। আপনার গোস্তর মার্কেটে এই যে দোকান বন্ধ করে ফেলছে সময় শেষের দিকে। মাংস মাংস মাংস, ঠিক আছে মারো哦，这个是猪肉，哦，这个是猪肉嘛，这个是一斤多少钱？这个一斤10块钱，这个一斤7块钱。哦，7块7块, আচ্ছা, এটা হচ্ছে আপনার 10 RMB, হচ্ছে আপনার 200 টাকা, এটা হচ্ছে 200 টাকা কেজি। বাহ, এই মাংসের দাম অনেক কম। হাও, শেষে ও এখানে যা আছে সবই হচ্ছে আপনার শুকরের মাংস, আর শুকরের মাংসের দাম অনেক কম। বিশেষ করে এই জায়গায় মাংস হচ্ছে মাত্র 5 টাকা করে, এটি বুঝলাম না, পাটা বিক্রি করতেছে এগুলো 5 RMB, মানে হচ্ছে 100 টাকা করে। ওইদিকে একটু বেশি, 200 টাকা করে। এটা এই যে শুকরের পা বিক্রি করতেছে, শুকরের পা। এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন কি এটা? এটা হচ্ছে বিখ্যাত শুকরের মাথা, শুকরের মাথা বিক্রি করতেছে। ও কি স্পেশাল, উনি আবার এটা দেখতেছে। ও স্পেশাল দাম। দেখছেন শুকরের মাংস কিভাবে ওরা মানুষ আগ্রহ সহ কিনতেছে। আপনারা জানেন সারা পৃথিবীর মধ্যে চাইনিজরা একমাত্র জাতি যারা সবচেয়ে বেশি পরিমাণ শুকর খায়। এদের খাবারের মাংসের মধ্যে প্রায় 70% হচ্ছে শুকরের মাংস। সো চাইনাতে তাহার একটু কঠিন। নিজেদের মাংস আর মাংস, এটা মনে হয় একটু বুড়া শুকর। এটা জিজ্ঞেস করতো মাথা কত করে বিক্রি করে। এই যে আছে গা থুয়ে যাবো মায় না就头8块钱。 8块钱，砖头是8块吗？还是那个一个头那个？整个8块一斤。哦，整个8块一斤。ও মানে মাথা হয়েছে কি আপনার, এটাও হাফ কেজি হচ্ছে 8 RMB করে, ওটা হচ্ছে হাফ কেজি মানে হচ্ছে 8 RMB করে। মানে 8 RMB হচ্ছে আপনার মনে করেন 160 টাকা কেজি, 160 টাকা হচ্ছে হাফ কেজির দাম। ওরে বাবা, ছাগলের মাংস।这个是多少钱一斤？36。ও 36, দেখছেন 36 টাকা হচ্ছে হাফ কেজির দাম। হাও, শেষে নিন। এই যে আপনার আইসা বললাম গরুর মাংসের কাছে, গরু, তারপর হচ্ছে ছাগল, ছাগল ছাগল, গরু গরু ছাগল। এই师傅，这牛肉是已经多少钱？牛肉啊，啊，牛肉32的、38的， 32、38。对，然后羊肉呢羊肉36。 ？36。ও, গরুর মাংস 32 টাকা, 36 টাকাও আছে, আর ছাগলের মাংস হচ্ছে আপনার এরকমই কাছাকাছি প্রাইস 32 টাকার মতো। তাও শেষে নিন, ঘুমায়। তোমার একটু ধন্যবাদ দিলাম, শুধু যা মানে প্রাইসটা জিজ্ঞেস করতেছিলাম আর কি। ও ওই যে দেন চিকেন চিকেন চিকেন, এই যে চিকেন মাংস। সো আপনার চিকেন হয়েছে গে,老板鸡肉怎么卖呢？已经多少钱？公鸡15一斤，母鸡13。啊15一斤। একটা জিনিস তো দেখলেন এই বাজারের মধ্যে সবচেয়ে বেশি দাম হয়েছে আপনার গরুর মাংসর, আর হয়েছে আপনার বেড়া এইসব মাংসের, আর সবচেয়ে সস্তা হয়েছে আপনার শুকরের মাংস। কারণ কি জানেন, শুকর সহজে প্রোডাকশন করা যায়, মানে শুকরের বার্থ রেট অনেক বেশি, মানে গরুর থেকে বেশি পরিমাণ বাচ্চা দেয় শুকরের, যার কারণে শুকরের মাংসের দাম অনেক কম, এবং হচ্ছে আপনার মুরগির মাংসের দাম অনেক কম। তাছাড়া বাকি যে মাংসগুলো আছে মোটামুটি সবগুলোর দাম বাজারে অনেক বেশি। আর এখানে চায়নাতে ইজিং মানে হচ্ছে কি জানেন কি, হাফ কেজি। আমি যে প্রাইসগুলো এখানে জিজ্ঞেস করছি, যদি আগে প্রাইসটা ভুল করে দেখি তাহলে আপনি একটু কষ্ট করে হিসাব করে নিন, মানে হাফ কেজির দাম বলছে ওরা সব কিছু। তো ওরা হচ্ছে আপনার ই গংজিন হচ্ছে 1 কিলোগ্রাম, তো ইজিং হচ্ছে আপনার হাফ কেজি করে বিক্রি করে মূলত সব কিছুই চায়নাতে। চলুন আমরা একটু হিসাব করি। 1 কেজি চিকেনের দাম হচ্ছে আপনার 280 থেকে আপনার 300 টাকার মতো, আর 1 কেজি শুকরের মাংসের দাম হচ্ছে আপনার 260 টাকা থেকে 320 টাকার মধ্যে, এবং আপনার গরুর মাংস হচ্ছে 1 কেজির দাম 1050 টাকা থেকে প্রায় 1250 টাকা পর্যন্ত। ভেড়া এবং ছাগলের মূল্য প্রায় গরুর মূল্যের কাছাকাছি। আপনাদেরকে যদি দেখাই, ওই যে দেখেন দোকানের পাশে হচ্ছে গাড়ি, মানে ওরা বিভিন্ন দূর থেকে নিজেদের গাড়ি করে মাল নিয়ে আসছে,
আর এখানে সপ্তাহে যেহেতু বাজার জমে, বাজারের মধ্যে বিক্রি করে এখন আবার আস্তে আস্তে যে গুছাইতেছে, গুছায়া ওনারা ওনাদের যে গন্তব্যস্থল যেখান থেকে আসছেন ওইখানে চলে যেতেছে। এই যে ওনার জিনিস উনি গুছাইতেছেন, দেখেন যে জিনিস গুছায়া নিয়ে গাড়িতে রেখে দিচ্ছেন। বেইজিং এর শহরে থাকতে থাকতে মনে করেন একটা বোরিং হয়ে যেতেছিলাম, কারণ এত বড় বড় বিল্ডিং, মানে বাংলাদেশে যে একটা বাজারের একটা ভাইব আছে এটা মনে করেন এখানে এসে পাইলাম। দেন একবারে রাস্তার মধ্যে দেন ময়লা টয়লা ফেলায়া, সেম বাংলাদেশের মতো ময়লা টয়লা ফেলায় আছে, কিন্তু বাংলাদেশের মতো ময়লা ফেললে কি হবে জানেন, কিছুক্ষণ পরে বাজার শেষ, ময়লা অবশ্যই ওরা পরিষ্কার করে ফেলবে। এটা আমাদের সাথে এই একটা পার্থক্য, রাত দিন শেষে পরিষ্কার করবে, কিন্তু আমাদের গুলা পরিষ্কারের নামে কোনো খবর নাই, সারা জীবন এভাবেই থাকে। মানুষের দিকে হাইটে গেলে মনে করেন বমি টুমি করে মারাও দিতে পারে। ওরে বাবা কি বড় মাছ দেখেন। মাছ হচ্ছে আপনার 30 টাকা কেজি, 30 টাকা ইজিং, মানে হচ্ছে কি আপনার 30 দুগুণে 60, 600 টাকা দাম হচ্ছে কি হাফ কেজির দাম। দেখি আমার মানে হাই বলতেছে যে আসলে সবাই কাজ আছে অনেক কষ্ট, বুঝছেন, টাকা আর্ন করা কোনো দিক দিয়ে সহজ না, টাকা আর্ন করা কঠিন। মানুষ টাকার জন্য কত কিছু করতেছে, কত পরিশ্রম, তাই না? তো এখানে আইসা মনে করেন বেইজিং এর বাইরে আমার খুব ভালো লাগলো। ভালো লাগার কারণ হচ্ছে সারাদিন বেইজিং এ থাকতে থাকতে মনে হচ্ছিল একটা যান্ত্রিক লাইফ, মানে কোনো রকমের কোনো মানে ফিলিংস নাই। আমি যে মানুষ সবকিছু অনেক ফাস্ট, আপনি যা কিছু চান না কেন বলার সাথে সাথে সবকিছু আপনার হাতের মুঠে এসে পড়ে বেইজিং এ, মানে ক্লিক করে। কিন্তু এনে আসার পরে মনে হলো না, মানুষের চাইনার সাথে আমাদের তেমন কোনো পার্থক্য নাই, আমরাও মানুষ, ওরাও মনে করেন মানুষ, তো এর মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, সবাই হচ্ছে গিয়া সেম, কিন্তু ওরা হয়তো বা জীবনযাপন অন্যরকম ভাবে করতেছে। দিন শেষে আমাদের সাথে ওদের অনেক কিছু মিল আছে। আমি গান গায়ে গায়া কি বিক্রি করতেছে দেখছেন, কাঁঠাল, খুশিতে কাঁঠাল বিক্রি করতেছেন, মনের খুশিতে। ও সবজি। ইউনিভার্সিটিতে থাকতে থাকতে আপনার অনেকটা বোরিং হয়ে গেছিলাম, বুঝছেন। আমি আসলে মানে বেইজিং এর মধ্যে এরকম গ্রাম আছে, আপনার মনে করেন এরকম জিনিস পাওয়া যায় যে এরকম বিক্রি করতেছে, মেশিন দিয়া পপকর্ন বানাইতেছে, এরকম আমাদের সাথে তো অনেক মিল আছে। মানে চাইনিজদের বাজার আছে, বাজারে এরকম জিনিসপত্র বিক্রি করে। আমি অনেকটা ভুলেই গেছিলাম, কারণ বেইজিং এর ক্ষেত্রে এরকম বাজার দেখা অনেকটা অসম্ভব। ওরা সবকিছু করে কি আপনার অনলাইনে অর্ডার দিলে সবকিছু নিয়ে মানে রুমের মধ্যে পৌঁছে দেয়। তো এত মনে করুন ফ্লেক্সিবল লাইফ, বিশেষ করে শহরগুলোতে মনে করেন আমি যখন যারা কিনতে চাইছিলাম আমরা বলার সাথে সাথেই হাজির হয়ে যেত। আর ক্যান্টিনে গিয়ে খাবার খাইতাম, কোনো সময় রান্নাও করতাম না। তো আস্তে আস্তে বোর হয়ে যেতেছিলাম। আজকে মনে করেন বাইরে আইসা আমার এত পরিমাণ ভালো লাগতেছে যে মনে হচ্ছে যে আমার নিজের মধ্যে একটা প্রাণ ফিরে আইছে। চাইনিজ কালচারও যে মনে করেন আমাদের সাথে অনেকটাই মিল, যেটা মনে করেন আজকে এই বাজারগুলোতে ঘুরে, বিশেষ করে আজকে এই বাজারে এসে আমার কাছে মনে হইতেছে। এতদিন মনে করেন না আসতে পারি, 2-3 বার ব্যর্থ হওয়ার পরে আজকে ফাইনালি যখন আসলাম আমার সব কিছুই ভুলে গেছে, আমার খুব ভালো লাগতেছে। এবং নেক্সট টাইম আমার যদি কোনো কিছু কিনতে চাই অবশ্যই এনে আসবো, কারণ ওদের সাথে কথাটা বলে নেগোশিয়েট করে মানে দামাদামি করে এখান থেকে কেনা যাবে, তাই না? আর এই বাজারে এসে আমার কাছে মনে হচ্ছে মনে করেন বাজারের মধ্যে, বাংলাদেশের বাজারের মধ্যে চাইনার বাজারের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই। এবং মানুষ মনে করেন সবাই একইভাবে বাজার করে, দামাদামি করে জিনিস কিনে নিয়ে আসে। এটাই আসলে মনে করেন লাইফের আসল মজা আমার কাছে যেটা মনে হচ্ছে আজকে। ওই যে বড় শহর থেকে মনে করেন কোনো কিছু না কিনে মানুষের সাথে এরকম না মিশে কোনো কিছু এরকমভাবে শুধু অনলাইন থেকে কিনে আসলে লাইফের মধ্যে কোনো মজা নাই, যার কারণে আমার লাইফ বোরিং হয়ে গেছিল। আজকে মনে করেন এখানে এসে আমার কাছে মনে হচ্ছে বাহ, ওদের জীবনও তো আমাদের মতোই। এখানে যারা ব্যবসা করতেছে হয়তো অল্প জিনিস কিন্তু টাস করে কিনে রুমে নিয়ে চলে যেতেছে। মানে গ্রামের লাইফই আসল লাইফ, বুঝছেন। শহরের লাইফ কর্মের জন্য ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে কর্মবিরতির পরে আপনি মনে করেন শহর থেকে যখন গ্রামে যাবেন এরকমভাবে বাজার করবেন, হয়তো দামি করে জিতবেন, নয়তো বা ঠকবেন, কিন্তু বিষয় হচ্ছে ইনহাও ঠকবেন হয়তো জিতবেন, কিন্তু মনে করেন মানুষের সাথে যে আপনার মেলামেশা হইলো, কথাবার্তা বলা হইলো, আমার কাছে মনে হয় এটাই হচ্ছে মনে করেন সবচেয়ে মজার বিষয়, সবচেয়ে ভালো লাগার বিষয়। এবং এটাই মনে করেন একটা ফিল দেয় যে আমরা মানুষ। আর আপনি যদি মনে করেন সব কিছুই অনলাইনে করেন, রুমের বাজার করা থেকে শুরু করে, আমার কাছে কেন জানি মনে হয় লাইফ একটা কমপ্লিট লাইফ না, এটা একটা যান্ত্রিক লাইফ হয়ে গেছে। আমি তো ভাবছিলাম মনে করেন বাজারে এসে কিছুই পাবো না, তো পাইলাম, দেখলেন তো এই বাজারের মধ্যে মানুষ কেন আসে এখন আমি বুঝতে পারছি। মানে এখানে সবকিছু হচ্ছে ফ্রেশ, মানে গ্রাম থেকে অনেকটা নিয়ে আসার মতো। দ্বিতীয় কথা হচ্ছে আপনার দাম সবগুলো রিজনেবল, মানে দাম অনেক
কম্পারেটিভলি সুপার মার্কেট থেকে কম, এই জন্যই মূলত সবাই এই মার্কেটে আসে। তো আজকে আমার এই জার্নি খুব ভালো লাগলো এখানে আইসা। আপনার যদি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবেন, এবং নেক্সট আপনারা কি দেখতেছেন বেইজিংয়ের, অথবা চায়নার কোন বিষয় নিয়ে ভিডিও বানানো যায় অবশ্যই কমেন্টসে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।